একটা কথা কি বলতো, কোনো অন্য মানুষের সাথে শুয়ে পড়া বা একসাথে অনেক মানুষের সম্পর্কে থাকাটাকে শুধুমাত্র চিটিং বলে, এটা কিছুটা হলেও ভুল ভাবনা। যদি তোমার ভালোবাসার মানুষ হঠাৎ করে তোমায় মিথ্যে কথা বলতে শুরু করে, তোমার থেকে কথা লুকোতে শুরু করে, তোমাকে মিথ্যের অন্ধকারে ঢেকে রাখে, সেটাও কিন্তু এক ধরনের চিটিং। কখনো কখনো একটা মানুষের সাথে সম্পর্কে থেকেও অন্য মানুষের সাথে কথা বলা, তার সাথে গুরুত্ব বানানো, বা কখনো কখনো তার সাথে ফ্লার্ট করা, বা নিজেই কারো মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই করাও কিন্তু চিটিং। আজকালকার সম্পর্কে এমন অনেক মানুষ আছে যারা একটা জাস্টিফাই করার চেষ্টা করে যে আরে কি হয়েছে, কথাই তো বলছি, মেসেজই তো করছি, তার মানে এটা নয় যে তার সাথে সম্পর্কে জড়িয়ে গেছি। কিন্তু কি বলতো বন্ধু, কোনো কিছু শুরুটা অচেনা থেকেই হয়। আর যার সাথে তুমি সম্পর্কে আছো সেও কিন্তু একটা সময় তোমার কাছে অচেনা ছিল। ধীরে ধীরে তার সাথে কথা বলে তার কাছের হতে পেরেছো তুমি, তার সাথে তোমার সম্পর্ক তৈরি হয়েছে। তার সাথেও একটা সময় তুমি শুধু কথাই বলেছ, হয়তো এক দুটো মেসেজও করেছো, কিন্তু সেই থেকেই তো সূত্রপাত। তাই নিজের মানুষটার সাথে থাকো। আর সত্যি কথা কি বলতো, যদি ভালোবাসার মানুষের মধ্যে ভালোবাসা খুঁজে পাও, তবে আর কোনো তৃতীয় ব্যক্তির দরকার পড়ে না। কথা বলার জন্য, সময় কাটানোর জন্য ভালোবাসার মানুষটাই যথেষ্ট। তাই জীবনে এরপর যখনই এমন জিনিস করবে, এটা ভেবে নেবে যে কেউ একটা মানুষ তোমায় মন থেকে ভালোবাসে, তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। সে তোমায় নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে চায়, স্বপ্ন দেখে। আর জীবন তখনই সুন্দর হয় যখন আমরা ভালোবাসার মূল্যটা দিতে পারি। হয়তো অনেকেই আমার সাথে সহমত পোষণ করবে, আবার অনেকে করবেও না, কিন্তু বাস্তব তো এটাই, তাই না? সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন, সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।